আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 3.1 এর একটা সিকিউ। তো এই সিকিউটা সবাই অনেক স্টুডেন্ট ঘাবড়ায় যায় যে কিভাবে করবে। দেখো, বার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ে রুনি বাইনারি এত নাম্বার বাইনারিতে, রাফি 56 হেক্সাডেসিমাল, সাদিয়া অক্টালে। তিনটা মার্ক পেয়েছে তার তিনজন। তো গ নাম্বারটা কি বলছে, রাফি ও সাদিয়া কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। দেখো তো রাফি কত দেওয়া আছে, তাহলে আমরা কত কি লিখবো। গ নাম্বার, রাফি কত 56 কি দেওয়া আছে হেক্সাডেসিমাল। সাদিয়া কত 1 2 3 অক্টাল। তো একটা দেওয়া আছে হেক্সাডেসিমাল, একটা দেওয়া আছে অক্টাল। করতে হবে কি, দুটাকে বাইনারিতে নিয়ে দুটা মানে মানে তা কি বলছে কত নম্বর পেয়েছে তা বাইনারিতে পদ্ধতি নির্ণয় করো। তাহলে দুটাকে বাইনারিতে নিয়ে যাবো, দেন কি করবো, দুটা যোগ করবো। এখন দেখো তো এখান থেকে আমরা কি বলছিলাম, কত হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার নিয়ম কি, আর অক্টাল থেকে বাইনারি করার নিয়ম কি ছিল। যেহেতু হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, বাইনারি বেস 2, তাহলে আমরা কি করবো 2 টু দি পাওয়ার 4, মানে কি 4টা করে মান নেবো একটা হেক্সাডেসিমাল মানের জন্য। ঠিক একইভাবে অক্টালের জন্য কটা মান নেবো, 2 টু দি পাওয়ার 3, 3টা করে মান নেবো। তো দেখো রাফি করি, লাগবে রাফি 56 হেক্সাডেসিমাল, তাই না। বাইনারি করে কত হয়, 6 এর বাইনারি মান কত হয়, কত এই কোডটা ইউজ করবো 12486, তাই না, 0110। 5 কত হবে, 5 হবে 1 1, তাহলে কত হচ্ছে আমাদের 0101 হয়ে গেল বাইনারি। একইভাবে কি করব, সাদিয়া বার করব। তো সাদিয়া কত হবে আমাদের, সাদিয়া 1 2 3। দেখো এটা অক্টালে দেওয়া আছে, তাই না। তো অক্টাল থেকে বাইনারি কেমন করব, একটা অক্টাল মানের জন্য 3টা করে বাইনারি মান নেবো, তাই না। 3টা করে বাইনারি মান নেবো এখন, 0 1 1 0 1 0 0 0 1। এই বাইনারি মান নিলাম আমরা, বার করলাম বাইনারিতে। এখন দুইটা কি করব, যোগ করব। দেখো দুটো যোগ করতেছি কি হবে, আমার জায়গা যেহেতু শর্ট এই জন্য আমি এখানে করতেছি। 0 1 0 1 0 1 1 0। এখন এই দিক থেকে মান নিবা 1 1, দুইটা 0, তারপর হচ্ছে কত 1 0, তারপর হচ্ছে আবার 1 0। একটা 0 বেশি আছে, 0 তো নাও দরকার নেই, বাদ দাও। এখন যোগ করো, 1 আর 0 যোগ করলে কত হয় দেখো তো, 1 1 আর যোগ করলে কত হয়, 0 হাতে 1, 1 আর 0 যোগ করলে 0 হাতে 1, আবার একটা হাতে একটা এখানে বসলো, আবার 1 যোগ করলে কত হয়, 0 হয়, হাতে কত হয়, 1 হয়, একটা এখানে বসলো, 0 1। তো এটা হচ্ছে আমাদের বাইনারি যুগ। তাহলে রাফি এবং সাদিয়া বাইনারিতে মোট কত নাম্বার পেয়েছে, নিজের নাম্বার হলো এত। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। তোমরা যদি যদি যে কোনো বেজে থাক না কেন, ওই বেজ দুটাকে কি নিয়ে যাবে আগে, বাইনারিতে নিয়ে যাবা, তারপর বাইনারি যোগ করবা, জাস্ট শেষ। এরপর আমরা কি করবো দেখো, আইসিটি বিষয়ে কে বেশি নাম্বার পেয়েছে তা নির্ণয় করো। দেখো আইসিটি বিষয়ে তিনজনের মার্ক আছে, একটা রনি বাইনারি, রাফি দেওয়া হেক্সাডেসিমাল, সাদিয়া দেওয়া আছে অক্টাল। তো কে বেশি নম্বর পেয়েছে, কে কম নম্বর পেয়েছে, দুইজনের নাম্বারের পার্থক্য নির্ণয় করো। তো এগুলা প্রশ্ন যদি আসে, আমরা বলতেছি কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, দুইজনের নাম্বারের পার্থক্য নির্ণয় করো। তো এই ম্যাথগুলো কি করবা, সবগুলো নাম্বারকে একটা ডেসিমাল নিয়ে যাবা। দেখো রনিকে ডেসিমাল নিয়ে যাই, ঘ নাম্বার না, রনি কত আছে 1 0 1 0 1 0 1, ডেসিমাল নিয়ে যাও। তাহলে বেস দ্বারা গুণ করতে, তাহলে বেস দ্বারা গুণ করতে হবে না, ডেসিমাল নিয়ে যেতে গেলে যে কোনো বেস থেকে। আদার বেস টু ডেসিমাল মানে কি, বেস দ্বারা গুণ, 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। 1 2 3 4 5 6 7, হ্যাঁ শেষে দিবা 0, তারপর 1, 2 3 4 5 6, দীর্ঘ দিয়ে কত হয় 64। দীর্ঘ 5 এর এখানে যেহেতু 0 আছে তাহলে 0 হবে, এখানে হবে কত 16, এখানে কত হবে 0, এখানে হবে কত 4, এখানে কত হবে 0, এখানে কত হবে 2 উপর 2 উপর 0 মানে কি 1, 1 এর উপর একসাথে গুণ করলে তো 1 হয়। তো 64 ষোলো 80 85।
সিম্পল। রাফি দেখো 5 6 কি দেওয়া আছে হেক্সাডেসিমাল, তাহলে 5 × 16 0 1 আর দিই, তাহলে 500 কত হয় 80, এখানে হবে 16 উপর 0 মানে কত, x এর উপর 0 মানে 1, তাহলে 16 উপর 0 কত হবে, তাও হবে 1, এটা না, এটা করেছিলাম না এরকম। আমাদের কি হবে দেখো তো, এখানে 6, তাহলে 86, একটা কি আছে সাদিয়া, 1 2 8 1 2 3 8 গুণ করো 1 × 3 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 3 × 8। এখন দেখো কি করবা, এখানে দেবো 0, এখানে 1, এখানে 2, তাহলে 64 প্লাস 16 প্লাস 3 কত হয় 83, তাই না? দেখো 3টে নাম্বার ডেসিমাল নিয়ে আসছে, তাই না? তখন তো কে বেশি মার্ক পেয়েছে, তাইলে কে বেশি পেয়েছে আইসিটিতে? দেখো আইসিটিতে তাহলে কে বেশি পেয়েছে দেখো তো, সর্বোচ্চ কার, রাফির, তাহলে তুমি রাখবা রাফি কত 86 গ্রাড, তারপর কি লাগবে কত রনি, রনি কত 85, সর্বশেষ কে সাদিয়া, সাদিয়া কত, সাদিয়া হচ্ছে আমাদের 83। ও বাবা সবাই ভালো, সবাই কথা হইলো তোমাদের, সবাই প্লাস পেয়েছে। তো কি লাগবা এইভাবে অঙ্ক করবা। যদি আমাদের বলে কি কে কম পেয়েছে কে বেশি পেয়েছে বা দুজনের নাম্বারের পার্থক্য, তাহলে কি করবা সবগুলো মানকে ডেসিমালে নিয়ে যাবা, ডেসিমালে নিয়ে গিয়ে যার মানটা বেশি হবে সেটাই হবে আমাদের কি, সেটাই হবে আমাদের বেশি পেয়েছে কম পেয়েছে বা পার্থক্য। হ্যাঁ, তোমরা এইভাবে বাড়ি করো মানগুলা। আর 3.1-এর হয়তো আমি কয়েকটা সিকিউ করাইলাম, যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে আমার কমেন্টে জানাইও যে অন্য কোনো সিকিউ সমস্যা আছে কিনা 3.1-এর। তো 3 লেকচার আজকে অফিসিয়ালি এখানেই শেষ, আর রেকর্ড ক্লাস এখানে দেওয়া শেষ। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যে ভাই আমি এইটা বুঝতেছি না বা এটা বুঝতেছি না, তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাস নেবো এরকম। ধন্যবাদ সবাইকে।